হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি ডিম পোস্ত। তো চলুন আমাদের পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন। তো ডিম পোস্ত কীভাবে বানাবেন তো চলুন দেখে নিন। এইভাবে ডিম পোস্ত বানালে খুবই সুস্বাদু খেতে হয়। প্রথমেই আমি এখানে একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নেব। এখানে 4টে ডিম নিয়েছি। তো ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। এবার ফাটানোর পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি, গ্যাসের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপর ফাটানো ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়িয়ে নিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফ্রাই করলে হয়ে যাবে আমাদের ডিমটা ফ্রাই। তো ডিমটাকে হালকা হালকা ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। চলুন, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর 2টো পেঁয়াজ আমি আগে থাকতেই কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা দেওয়ার পর ভালো করে মিক্স করে ফ্রাই করে নিতে হবে। এটাকে ফ্রাই হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পোস্ত আর 1 চা চামচ চালমগজ এর পেস্টটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যে ডিমগুলো ফ্রাই করে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকেও 5 থেকে 6 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়ে আর কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা আর 1 চা চামচ বাটার। তো এটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেব। তো আমাদের ডিম পোস্তটা রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা আমরা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারি বা রুটির সঙ্গেও খেতে পারি। তো এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই খেতে ভালো হয়। তো চলুন, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ফলো করে দেবেন। আর আমাদের সবসময় পাশে থাকবেন, যাতে আমরা এইভাবেই নতুন নতুন ভিডিও পোস্ট করতে পারি। তো আজকের মতো টাটা।